চারদিকে ইটের বেড়া আর মাথার উপর ছাদ থাকলেই ওটাকে ঘর বলে না। ঘর তো তখনই হয় যখন ভেতরে থাকা মানুষগুলোর মধ্যে টান থাকে, মায়া থাকে, ভালোবাসা থাকে, আদর থাকে, যত্ন থাকে। আর তা না হলে ওটা ঘর থাকে না, ওটা জ্বলন্ত ইটের ভাটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি ভিডিও নিয়ে। এখানে আজ আমাদের ছাদ ঢালাই দেওয়া হবে। গতকাল রড বাঁধা হয়েছে, আমি দেখার সময় পাইনি। ভাইয়া বললো চলো সকাল সকাল তোমাকে দেখিয়ে নিয়ে আসি। ছাদে উঠেছি, একটু ঘুরে ঘুরে দেখলাম। খুব সকাল কিন্তু এখন একদম ভোরে ভোরে উঠেছি আমরা, কেননা কিছুক্ষণ পরেই লোকজন চলে আসবে। এটা হচ্ছে আমাদের দোতলার ছাদ। নিচতলায় রুম কম, বাচ্চারা বড় হচ্ছে, এই জন্য ভাবলাম বাচ্চাদের জন্য গেস্ট আসলে একটু অসুবিধা হয়, এই জন্য দোতলার ছাদটা এবার দিয়ে দিলাম। আস্তে আস্তে করবো, একটু সময় নিয়ে করব, আস্তে আস্তে করে ফেলবো পুরোটাই। এখন আপাতত ছাদটা দিয়ে রেখে এসেছি। যাই হোক, যেহেতু অনেক লোক খাবে এই জন্য আপনার ভাই বাজার করে এনেছে। এখানে মুরগি আনা হয়েছে, মাছ, 2 রকম মাছ আনা হয়েছে, ইলিশ মাছ, চিংড়ি মাছ। ইলিশ মাছ, চিংড়ি মাছ আমাদের নিজেরা খাওয়ার জন্য আনা হয়েছে, আর শ্রমিকদের জন্য রান্না করা হবে। মুরগির মাংস, সবজি এবং ডাল। যাই হোক, আমার বড় ননদ মাছগুলো কেটে নিচ্ছেন, যেহেতু বাসায় মেহমান আছে অনেক, তাদের জন্য চিংড়ি মাছ, ইলিশ মাছ রান্না করা হবে। ইলিশ মাছ, চিংড়ি মাছ বাচ্চারা খেতে খুব পছন্দ করে, আমিও বিশেষ করে এই 2টা মাছ আমার ভীষণ পছন্দের, যার জন্য এই মাছ দুটাই আমাদের বেশি একটা খাওয়া হয়। আমি, আমার 2 ননদ এবং আমার এক চাচির শাশুড়ি, আমরা 4 জনে মিলে রান্না করব। এখানে আমার ননদ চিংড়ি মাছগুলোয় হলুদ মেখে নিচ্ছেন এবং হালকা তেলে ভেজে নিব। চিংড়ি মাছ হালকা তেলে ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। মাছটা হালকা করে ভেজে নিব, তারপর মশলা কষিয়ে মাছটা ভেজে নিব। চিংড়ি মাছে খুব একটা মশলাপাতি দেওয়ার দরকার হয় না। চিংড়ি মাছ ভাজাটা হয়ে গেছে, ওটা বাসার গেস্টদের জন্য। এবার রান্না করা হবে লেবারদের জন্য মুরগির মাংস। এখানে 5টি মুরগি নেওয়া হয়েছে। এটা লেয়ার মুরগি, যেগুলো ডিম পারে সেই মুরগিগুলা। এখানে আমার ননদ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ সবকিছু দিয়ে, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে মাংসটি মাখিয়ে নিলেন। মাংসটি মাখিয়ে এবার মাংসটি কিছুক্ষণ রেস্টে রেখেছেন, এটা ম্যারিনেট করে রেখেছেন কিছুক্ষণের জন্য। এই পাশে রান্না করা হচ্ছে মূলত চিংড়ি মাছের জন্য মশলা কষানো হচ্ছে। চিংড়ি মাছের মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এবার চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য একটু ঝোল দিয়ে, যেহেতু এটা ভাজা ভাজা হবে, সামান্য একটু ঝোল দিয়ে মাছটি রান্না করা হলো। এই পাশে মাংসটি বসিয়ে রান্না করা হচ্ছে। লেয়ার মুরগিটা রান্না করতে একটু বেশি সময় লাগে যদিও, তারপরও একটু বড় হাঁড়িতে এটা বসিয়ে দেওয়া হয়েছে। মাটির চুলায় রান্না করা হচ্ছে। এখানে আমরা আজকে 3টে চুলা জ্বালিয়েছি। 3টে চুলায় একসাথে রান্না করলে একটু রান্নাটা তাড়াতাড়ি হবে। এবার একটি মিক্সড সবজি ভাজা হবে। এখানে সবজির জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এবার এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করা হবে। এবার দিয়েছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে নিব। সবজিগুলো দেওয়া হচ্ছে। এখানে সবজির ভিতর রয়েছে বাঁধাকপি, ফুলকপি, সিম, শালগম, পেঁয়াজ ফুল, গাজর এবং আলু দিয়েছি কিছুটা। সবজিটা ভীষণ মজা হয়েছে। লেবারদের জন্য মূলত ডাল এবং মাংসটা আমরা ভেবেছিলাম তারা খাবে বেশি, কিন্তু দেখা গেল সবজিটাই তারা বেশি পছন্দ করেছে। যাই হোক, সবজিটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। সবজির ভাজাটা ভীষণ মজা হয়েছে। যেহেতু শীতের জন্য সবজি রান্নাটাই আমার খুব ভালো লাগে। আমি যে কদিন বাড়িতে ছিলাম প্রায় প্রতিদিনই একটু ভাজি করেছিলাম। এই পাশে একটি বড় হাঁড়িতে ডাল রান্না করা হবে। সবজি রান্নার পর এখন রান্না করা হবে বুটের ডাল। এখানে 3 কেজি বুটের ডাল রান্না করা হবে। যেহেতু হাঁড়িটা বেশ বড়, এজন্য বুটের ডালের মশলাটা আগে অন্য একটা ছোট কড়াইতে আমরা কষিয়ে নিয়েছি। এখানে একটা কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা। ছোট কড়াইয়ে মশলা কষাতে সুবিধা হবে, এজন্য বুটের ডালটা আমরা রান্না করব মুরগির মাংসের। এই ডালটা খেতে ভীষণ মজা। যাই হোক, এখানে ডালের জন্য মশলা কষানো হচ্ছে। মাংসগুলো শুধু আলাদা করা হয়েছে এবং অন্য যে মুরগির হাড় ছিল সেই হাড়গোড় দিয়ে, না চামড়া, এগুলো দিয়ে ডাল রান্না করা হয়েছে। যাই হোক, মশলাটি কষানোর পর এখন বড় একটি হাঁড়িতে ডাল দিয়ে আমরা কিছুক্ষণ কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এখানে মাংস রান্নাটাও প্রায় হয়ে এসেছে। মাংসের টুকরোগুলো বেশ বড় বড় রাখা হয়েছে। মাখা মাখা করবো, বেশি ঝোল রাখবো না। ডালের মশলাটি কষানো হয়ে গেছে। এখন এর ভিতর আমরা সেই ডাল রান্নার জন্য যে মাংসগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। বুটের ডাল রান্নাটা ভীষণ মজা হয়েছিল। একদম মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল। অনেক সময় নিয়ে রান্না করা হয়েছে।
এখানে মাংস রান্না হয়ে গেছে। মাংস একটু মাখা মাখা রেখেছি, বেশি ঝোল রাখা হয়নি মাংসে, যেহেতু ডাল আছে এজন্য। এই ডালের মাংসটি কষানো হয়ে গেলে আমরা বড় হাঁড়িতে এই মশলাটি ঢেলে দিয়ে তারপর ডাল দিয়ে ঝোল দিয়ে দিব। প্রতিটি রান্নাই অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই খুব খেয়ে প্রশংসা করেছে, রান্না খুব সুন্দর হয়েছে। এটা পরদিন সকালে আলহামদুলিল্লাহ আমাদের সাদ দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। যাই হোক, এইখানে লেবাররা কাজ করে চতুর্পাশ গেঁথে দেওয়া হবে। ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।